যে ভারত এটা ইচ্ছাকৃতভাবে করছে, আমাদের কাছে এরকম মনে হয় না। এই যে পুশিংয়ের যে ব্যাপারটা, এটা থেমে যাবে এরকম তো মনে হচ্ছে। এটা আমাদের দিক থেকে বা সরকারের তরফ থেকে, যেখানে সরকার 12-13টা চিঠি দিয়েছে, তারাই বলেছে ইতিমধ্যে, এবং এই মুহূর্তে দিল্লিতে বিজেপি এবং বিএসএফ এর একটা বৈঠক চলছে। সেই সময় আগবাড়িয়ে আমাদের তরফ থেকে এই ক্লারিফিকেশন বা সরকারের তরফ থেকে এই ক্লারিফিকেশন কেন দিতে হলো, এটা আমার কাছে ঠিক বোধগম্য মনে হয় নাই। এবং এই পার্টিকুলার ইস্যুতে যেটা আপনি তুললেন, স্থানীয় সরকার নির্বাচন, এই বক্তব্যটা অত্যন্ত উদ্বেগজনক এই কারণে, দুটো কারণে। একটা হচ্ছে ইলেকশন কমিশন তো নির্বাচনটা করবে, এবং ইলেকশন কমিশনের এই কিছুদিন আগে যে বক্তব্য এই বিষয়ে, তার সাথে কিন্তু এই বক্তব্য সাংঘর্ষিক। তারা বলেছিল যে আমরা অঙ্গীকারনামা নেব, যে যেহেতু এবার কোনো মার্কা নাই, মানে অর্থাৎ দলীয় মার্কা নাই, ফলে কে আওয়ামী লীগের নাই, এটা আমরা কীভাবে, একেবারে চিহ্নিত আওয়ামী লীগার ছাড়া বাকিদের ক্ষেত্রে আমরা নিশ্চিত হব কীভাবে, সেটা নিশ্চিত হওয়ার জন্য তারা একটা অঙ্গীকারনামা নেবে যে আমি নিষিদ্ধ ঘোষিত কোনো দলের সাথে বা কোনো সংগঠনের সাথে আমার সংশ্লিষ্টতা নাই। পরবর্তীতে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তার এমনকি যদি তিনি যেতেন, তবু তার ওই জনপ্রতিনিধিত্ব বাতিল হবে। তাহলে সেই স্পিরিট, আর আজকে যে বক্তব্যটা আমরা দেখলাম, সেটা স্পিরিট কি এক? ধরেন এখানে একটা খুব সঙ্গত প্রশ্ন আসবে যে যেহেতু দলীয় মানে নৌকা মার্কায় তো তারা ইলেকশন করতে পারবে না, এখন আওয়ামী লীগের একজন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, তিনি কি ব্যক্তি হিসেবে করতে পারবেন? কিংবা আওয়ামী লীগ যেভাবে পুরো দল হিসেবে অপরাধে যুক্ত ছিল, শুধু জুলাই না, পুরো 17 বছর নানা ধরনের আর্থিক অপরাধ থেকে শুরু করে রাজনৈতিক অপরাধ, অন্যান্য ফৌজদারি অপরাধে তারা যুক্ত ছিল, তাহলে একটা সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পর্যায়ের, তিনি কি এই র্যাকেটের বাইরে ছিলেন? আচ্ছা, আপনি বলবেন, একটা প্রশ্ন আমরা কমেন্টও আমি দেখলাম, সেটা হচ্ছে এই শোয়ের মধ্যে করেছে, সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের কেউ তো এনসিপি তো যোগ দিয়েছে বা যুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে অনেকে আছে, তো অনেকের পোস্টও আছে, এটাও আপনি জানেন। তো তাদেরকে, মানে তাদের ক্ষেত্রে বিষয়গুলো কিরকম? আমি একজন আওয়ামী লীগের কেউ যদি এনসিপিতে যোগ দেয়, সে কি ইলেকশন করতে পারবে? দল পরিবর্তন করলে তো আপনি পারবেন। ধরেন আজকে যদি তার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড থাকে, সেটা আলাদা। কিন্তু আজকে একজন আওয়ামী লীগের লোক যদি বিএনপিতে যোগ দেয়, সে কি আর আওয়ামী লীগ আছে? সে তো আওয়ামী লীগ নাই। যদি সে জামায়াতে যোগ দেয়, তাহলে কি সে আওয়ামী লীগ আছে? নাই। যদি এনসিপিতে যোগ দেয়, এখন ধরেন তার মার্কা নাই, তার প্রতীকও নাই, তাহলে সে কোনো দল, তাহলে তো কোনো দলও নাই, তার তো দলও নাই। হ্যাঁ, তাহলে তার অসুবিধা কি? না, তার তো ধরেন আপনি এখনো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমি বলছি কোনটা, আপনি এখনো আওয়ামী লীগের সেই পরিচয়ে সে নির্বাচন করছে না করুক, কিন্তু আপনার দলীয় পজিশন আছে তো, এবং এই দলটা তো নিষিদ্ধ ঘোষিত ছাত্র মানে দল। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? মানে আপনি একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সমাজে ভালো লোক, সবাই এটা বলেছে। সে কি পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে সেই ক্ষেত্রে? এটা একটা ভালো পয়েন্ট যে পদত্যাগ, তাহলে সেটার প্রমাণ থাকতে হবে যে আমি পদত্যাগ করেছি, এবং এই কারণেই তো অঙ্গীকারনামার প্রশ্নটা আসে। যে অঙ্গীকারনামায় যখন আপনি বলছেন কোনো ধরনের নিষিদ্ধ ঘোষিত কোনো দলের সাথে, কোনো সংগঠনের সাথে, এটা হিজবুত তাহরিরও হতে পারে, আওয়ামী লীগও হতে পারে, যাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। পরবর্তীতে দেখা গেল আপনি তথ্য গোপন করেছেন, আপনি আসলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তাহলে তো আপনার জনপ্রতিনিধিত্ব থাকবে না। এই হলো মূল বিষয়। আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস বলে আমি এই পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগকে আসা, এই কথাটা একটা রাজনৈতিক মেসেজ আছে। আওয়ামী লীগ এখান থেকে দারুণভাবে চাঙ্গা হবে, মানে তার স্থানীয় পর্যায়ে, এবং যারা আপনার লোকাল লেভেলে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের কিন্তু আওয়ামী লীগের উপর প্রচণ্ড মাত্রায় সংক্ষোভ আছে, রাগ আছে। তো তারা যদি টের পায় যে অমুক প্রার্থী ব্যাকড আপ বাই আওয়ামী লীগ, তখন নির্বাচনের পরিবেশের জন্য এটা কি মানে কোন জায়গায় নিয়ে যাবে, সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। তথ্য উপদেষ্টার এই বক্তব্যটা আসলে সরকারের বক্তব্য কিনা, এখন পর্যন্ত এটা সরকারের বক্তব্য মনে করা ছাড়া তো অন্য কোনো উপায় নেই, যেহেতু তিনি সরকারের কথা বলেছেন। এখন এটা আগের বক্তব্যের সাথে এটার কিন্তু একটা মানে বেশ সাংঘর্ষিক পরিস্থিতি।